বতুয়া শাক এবং সিম আমার ঘরে কেউই পছন্দ করে না। রাত বাজে 12টা, মাত্রই গ্যাস এসেছে। আগামীকালের জন্য রান্না করতে হবে। কি করব ভাবছিলাম। আমার কাছে কয়েকটা চিংড়ি মাছের শুটকি ছিল, যার মাথা ফেলে দিয়ে ধুয়ে আমি ভেজে নিয়েছি। সাথে কয়েকটা লইট্টা মাছের শুটকিও ছিল, সেগুলো টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। ছোট টুকরো করে কেটে নিলাম, হালকা ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ এবং সাথে সাথে আমি ধুয়ে রাখা সিমের টুকরোগুলো দিয়ে দিব। বতুয়া শাক ধুয়ে রেখেছিলাম, সেটা দিচ্ছি। এখানে কিন্তু 2 আঁটি বতুয়া শাক নিয়েছি। উপর থেকে লবণ ছিটে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ আর রসুন। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। যখন দেখবেন পানি শুকিয়ে গেছে, সিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টা টমেটো এবং নেড়েচেড়ে এর ভেতরে ভেজে নেব। অল্প করে সরিষার তেল দিচ্ছি, এতে করে ভাজাটা ভালো হবে। মোটামুটি সুন্দর করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। সেই সেম প্যানে আমি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর চিংড়ি মাছের শুটকি গুঁড়া করে রেখেছিলাম সেটা। খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব এর ভেতরে। এখন যেটা করব, সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ম্যাশার দিয়ে মিশিয়ে নিলে সবচেয়ে বেস্ট, যেহেতু ভর্তা। হাত দিয়ে মাখানোর দরকার নেই, যেহেতু এটা আমাকে কাল অবধি খেতে হবে, কালকে খাবো আর কি। তাই কাঁচা পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। চাইলে আপনারা কিন্তু কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচি আর লেবুর রস দিয়ে খুব সুন্দর করে আবারও মাখিয়ে নিতে পারেন। আমি আর সেটা করলাম না, কারণ কাঁচা পেঁয়াজ দিলে এটা গন্ধ হয়ে যাবে, রাখতে পারবো না। এখানে গরম ভাত নিয়েছি, লেবু নিয়েছি, সাথে কাঁচা মরিচ। সরিষার তেল দিয়ে ভাত মাখিয়ে নেব। আর মজার এই ভর্তা, এক কথায় অসম্ভব মজার। মানে ভাবতে পারিনি এত মজার হবে ভর্তাটা। আর আমার ঘরে যারা খাবে না বলছিল, রান্নার প্রসেসটা দেখে, ফ্লেভার দেখে তারা রাত্রেই অর্ধেকের বেশি খেয়ে নিয়েছে। তাহলে বুঝতেই পারছেন কতটা মজার ছিল এই ভর্তাটা। নরম নরম এই ভর্তায় শুটকির স্ট্রং ফ্লেভারে ভরপুর, এত মজার। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।